বড্ড ধুলো লাগে মন্ত্রী মশাই। দেখো দেখো দেখি আমার রাজ্যের ধুলো কিনা আমার পাটেই মলিন করে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি যথার্থই বলেছেন, কিন্তু মহারাজ আপনার চরণে যদি ধুলো না লাগে তবে চরণ ধুলি পায় কোথা থেকে মহারাজ? সে নয় দেখা যাবে, কিন্তু আমি ধুলোর পিঠ চাই, শীঘ্রই আর কোনো প্রতিকার, নইলে কারো রক্ষা নাই কর। কি উপায় বের করা যায়? কি উপায় বের করা যায়? মহারাজ, রাজ্যে যদি ধুলো না থাকে তবে শস্য হবে কি প্রকারে মহারাজ? আমি এসবের কিছু বুঝি না, ধুলোর ভিত করতেই হবে। রাজ্যে এত সব উপাধি ধরে ভিত্ত কেন রয়েছে তবে? মহারাজাধিরাজ রাজ্যের অধীশ্বর ভবুচন্দ্র মহারাজ সবাই পদার্পণ করছে। মন্ত্রীগণ সকলে শুনুন, রাজ্যের ধুলো নির্মূল করা যায়। আলোচনার বিষয়বস্তু এটাই। ভাবুন ভাবুন, আমাকে কত ভাবাবেন, এবার নিজের একটু ভাবুন। রাজ্যের প্রতি তারও কোনো দৃষ্টি নেই, এ কেমন অনা সৃষ্টি। সেই তো মহারাজের চরণে ধুলো, কি উপায় বের করা যায়? কি উপায় বের করা যায়? মহারাজ, পুঁথিতে তো কোথাও লেখা দেখিনে। না, লেখা দেখিনে। মহারাজ, একটা উপায় আছে। কি উপায়? কি উপায়? যদি 7 লক্ষ ঝাড়ুদার দিয়ে রাজ্য ছাড় দেওয়া হয় তবে কেমন হয় মহারাজ? বেশ
ওই দেখো আকাশে কালো মেঘ ঘনিয়েছে। এ কি চারিদিক অন্ধকার করে ঝড় এলো যে? মেঘ নয় মহারাজ, ধুলো দিয়ে আকাশ আচ্ছন্ন। এ তো ধুলোর ঝড়। রাজ্যে ধুলো বিদেই হচ্ছে কিনা, তাই ধুলোর ঝড় উঠেছে। ওরে বাবা রে, নাক বন্ধ, কান বন্ধ, বন্ধ করো এসব। এ তো মরার উপক্রম। আমি বলি কি মহারাজ, যদি রাজ্যের ধুলো জল ঢেলে ধুয়ে দেওয়া হয়, তবে নিশ্চয় আপনার চরণে আর ধুলো লাগবে না মহারাজ। বেশ মন্ত্রী, তবে আজই ঘোষণা করে দাও, রাজ্যের সমস্ত খাল বিল পুকুর নদী নালার জল দিয়ে রাজ্যের ধুলো ধুয়ে দেওয়া হবে। যে আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ। কি ব্যাপার, আজ সবাই সকলে অনুপস্থিত দেখছি কেন? আজ্ঞে মহারাজ, সকলের জ্বর সর্দি কাশি কিনা, তাই তারা উপস্থিত হতে পারেনি। তাই নাকি? শুধু তাই নয় মহারাজ, আমাদের রাজ্যের খাল বিল পুকুর নদী নালার জল সমস্ত শুকিয়ে গেছে। মাছগুলো সব মারা যাচ্ছে। বলো কি? জলের অভাবে তেষ্টায় সকলের গলা ফাটছে মহারাজ। সে কি? বন্ধ করো, বন্ধ করো, এক্ষুনি ওদের জল দেওয়া বন্ধ করতে বলো। মহারাজাধিরাজ, রাজ্যের অধীশ্বর হবুচন্দ্র মহারাজ সবাই পদার্পণ করছে। মহারাজ, আপনি যদি অনুমতি দেন একটা উপায় বলি। মহারাজ, এই মাটিকে যদি মাদুর দিয়ে ঢেকে তার উপরে ফরাস পেতে দেওয়া হয়, তবে কেমন হয় মহারাজ? কিংবা রাজাকে যদি
ধুলো লাগবে না। চুপ করে বেয়াদব! দিনরাত ধুলোর ভয়ে আমি ঘরে বন্ধ থাকলে রাজ্য যে মাটি হবে। মহারাজ, আরেকটা উপায় আছে। কি উপায়? কি উপায়? এই পৃথিবীটাকে যদি চামড়ায় মুড়ে দেওয়া হয় তবে কেমন হয় মহারাজ? মন্দ হয় না। কথা মন্দ নয়, তবে সকলে যাও চামড়ার খোঁজ করো। যে আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ। কি খবর? কি আরে খবর বলো। মহারাজ, অনেক ঘুরে ঘুরে কোথাও এত চামড়ার খোঁজ পাওয়া গেল না। তবে একজন চামার আপনার সঙ্গে দেখা করতে চাই। ওই ডাকো, শীঘ্রই ডাকো তাকে। প্রণাম মহারাজ। বলো বলো, কি বলার আছে তোমার? শীঘ্রই বলো। বলি কি? আরে কেন করো মিছিমিছি সময় নষ্ট? দেখছো নাকি আমরা সকলে গভীর আলোচনায় ব্যস্ত। বলি কি? বেটা খামোখা ঘটায় বিঘ্ন। মহারাজ, এই দু টুকরো চামড়া দিয়ে যদি চরণখানি ঢেকে দেওয়া যায় তাহলে এই পৃথিবীটা চামড়ায় ঢাকতে হবে না মহারাজ। দেখুন না পরীক্ষা করে। ওই দাও দাও দেখি পড়িয়ে। চুপ করো বেটা চামার। ও চামারের কথায় কান দেবেন না মহারাজ। বেটাকে শূলবিদ্ধ করে কারাগারে রুদ্ধ করো। এবার একটু হেঁটে দেখুন মহারাজ। দেখি দেখি পায়ে ধুলো লাগে কিনা। বেশ বেশ তো দেখি, চড়ান আমার একটুও ধুলো নেই। কে কি? এই কথাটা তো আমার মাথায় বহুদিন ধরে ছিল, কিন্তু বেটা টের পেল কি করে? সেই তো বেটা টের পেল কি করে? ওই ওই হে, এসো এসো, তোমার পুরস্কার নিয়ে যাও। Thank you.
দেশেতে যুদ্ধের প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল। ধন্য ধন্য রাজা, ধন্য মহারাজা, সবাই ধন্য ধন্য বলো, আর আমার কথা শোনালো। জয় অবুচন্দ্র মহারাজের জয়, জয় অবুচন্দ্র মহারাজ।